কি জানি বলেছিলে একদিন ভরসা রেখো, বিশ্বাস হারিও না, আমি সবার মতো না। সারা জীবন তোমায় আগলে রাখবো, সারা জীবন তোমার হাত ধরে রাখবো। দুনিয়া ছেড়ে দেব তবু তোমায় না। আজ কোথায় গেলো সেই তোমার কথাগুলো? সেই তুমি তো বেইমানি করলে, তাই না? কে কইলো আপনি আমার লাইগা কিছু করেন নাই? কত সময় নষ্ট করে অভিনয় করলেন, রোজ নিয়ম কইরা ভালোবাসলেন, আবার সেই নিয়মে অবহেলা করলেন। যত্ন করে আমার সাদা মনটারে কালো পাথরের মতো বানাইলেন। আপনার অভাবে আমারে খাটতে শিখাইলেন। আপনার এত ঋণ আমি কেমনে শোধ করবো বলেন? আমি রোজ নিয়ম কইরা দুই হাত তুলে মোনাজাতে আপনার জন্য আপনার মতো একখান মানুষ চাই। তীব্র ভালোবাসা, তীব্র মায়া কখনোই ভালো হতে পারে না। নিকোটিনের পকেটে যেভাবে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক তেমনিভাবে তোমার গায়ে লেখা ছিল আমায় ভালোবাসা ক্ষতিকর। কিছু জিনিস ক্ষতিকারক হলেও আমরা তাকে ভালোবাসি, যেমনটা তুমি। যে আমি কখনো সিগারেট হাতে নিয়ে দেখিনি, সিগারেটের গন্ধ পর্যন্ত সহ্য হতো না, সেই আমি হাত সিগারেটের ধোঁয়ায় শান্তি খুঁজে পাই। মানুষকে চেনা কিন্তু সহজ নয়। মানুষ শত ক্রোশ দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে। মানুষ গভীর ভালোবাসা ফেলেও গোপনে রেখেও আবার প্রতারণার ইচ্ছে নয় এক কপাটে বলে দেয় ভালোবাসি। মানুষ থাকবে বলেও হারিয়ে যায়, চলে যাচ্ছি বলেও বারবার পিছু ফিরে তাকায়। কেউ আলোর পাশাপাশি অন্ধকারে পাশে থাকে, কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়েও লিখে দেয় ভালো থাকো। মানুষ মায়া কান্নাও খাদে, মানুষ ডিপ্রেশনে হওয়াসে। এজন্য মানুষকে চেনা কঠিন, সত্যি কঠিন বটে। মানুষে মানুষের তফাৎ, ভেতরে বাহিরে তফাৎ, কথা কাজে তফাৎ, তফাৎ মন কিংবা মনুষ্যত্বে। তাই মানুষ চেনার ব্যাপারে খুব বেশি আত্মবিশ্বাসী হতে নেই। কাউকে পুরোটা চিনে ফেলেছি ভাবলে কষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সত্যিই বেশি থাকে। তোমার দেওয়া কষ্টগুলো তোমার কাছেই ফেরত আসবে, হয়তো অন্য নামে, অন্য কোনো ঠিকানা থেকে, অন্য রঙের খামে। অনেকদিন পরে আসবে, কিন্তু আসবেই। সেই ফেরত আসার খবর হয়তো আমি টের পাবো না, কিন্তু তুমি ঠিকই টের পাবে। কিছু জিনিস না একদম ঠিকঠাক ফেরত আসে, সেদিন হয়তো আফসোস নিয়ে বলবে, ইস, তার সাথে যদি এমনটা না করতাম। আজ তোমাকে কিছু বলতে চাই। তুমি চলে যাওয়ার পর আমি না অনেকটা বদলে গেছি। হ্যাঁ, হয়তো এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু এখন আর তোমাকে সেটা বলতে চাই না। এখনো অনেক অভিমান হয় তোমার উপর, কিন্তু এখন আর সেই অভিমানগুলো তোমার দ্বারা ভাঙতে চাই না। সত্যি বলতে এখনো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু ইচ্ছেগুলো নিজের মধ্যেই মেরে ফেলতে শিখে গেছি। জানো, এখনো তোমার কেয়ার করতে ইচ্ছে করে, হয়তো আমার সেই কেয়ার তোমার দ্বারা প্রয়োজন নেই। জানো, এখনো তোমার মধ্যে অজানা কষ্ট উকি দেয়, সেই কষ্টটা কাউকে না বলে নিজের মধ্যে রেখে হাসতে শিখে গেছি। হ্যাঁ, আমি অনেকটাই বদলে গেছি। আত্মসম্মানবোধ সবার থাকে, তবুও কেউ আবার একটা এসএমএস করে ফেলে, ভ্যায়ের মতো নিজেই বারবার খোঁজ নিয়ে ফেলে। গুরুত্ব পাচ্ছে না জেনেও কুরুত্ব দিয়ে ফেলে, মুখের উপর বন্ধ হওয়া দরজায় কড়া নাড়িয়ে ফেলে। চলে যাচ্ছে বুঝলেও ঝপটুকু দিয়ে আটকানোর চেষ্টা করে ফেলে। অপমানে কষ্টে মায়ের জঙ্গল তৈরি করে ফেলে। কেউ শখ করে নিজেকে ছোট করতে চায় না, পায়ে পড়তে চায় না, মাথায় ঝুঁকাতে চায় না। ভালোবাসা অনেক অনুভূতির নাম, যা মানুষকে দিয়ে সব কিছু করিয়ে দেয়। মনে রেখো, আর যতটুকু কষ্ট তুমি আমায় দিলে, ততটাই কষ্ট তোমাকেও পেতে হবে। যতটা কাঁদালে ততটা তুমিও কাঁদবে। যতখানি অবজ্ঞা উপেক্ষায় ছুড়ে দিলে, ঠিক ততখানি উপেক্ষা একদিন তোমারও প্রাপ্য হবে। এটা আমার অভিশাপ দেব না,
আমি তোমাকে মাফ করে দিলেও প্রকৃতি তোমাকে কোনোদিনও কাউকে ছাড়ে না, সবটাই সুদে আসলে ফেরত দেয়। তাই অন্যকে কষ্ট দেওয়ার আগে মানসিকভাবে প্রস্তুত থেকো, সব কিছু একদিন তোমার কাছেও ফিরে আসবে। চারিদিকে শুধু পূর্ণতার গল্প। আমার মানুষটারে পেয়ে গেলে কি এমন হতো? এত বড় দুনিয়ায় একটা মানুষের অভাবে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। সবাই সবার প্রিয় মানুষটারে নিয়ে ঘুরতে যায়, আনন্দ করে, ছবি পোস্ট করে। এগুলো দেখলে বুকের ভেতরটা মুচুর দিয়ে ওঠে। হাইরে কপাল, কত অভাগী হয়ে জন্ম নিয়েছি, পেয়েও হারিয়ে ফেললাম। কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল। যারা তার প্রিয় মানুষটারে পেয়ে যায় তারা সত্যি অনেক ভাগ্যবতী। কেউ প্রিয় মানুষটারে পেয়ে গেলে কোনো চাহিদা রেখো না, ঘুরে ঘরে থেকে শুক্রিয়া করো। যারা প্রিয় মানুষটারা পায় নাই তাদের দিকে তাকায়ও, দেহ আছে, হাসি আছে, তবে আত্মা নেই। যাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করতে করতে চোখের পানি শেষ করে ফেলেছি, যাকে পাওয়ার জন্য বাবা মায়ের কথার অবদ্ধ হয়েছি, অতঃপর তাকে যখন পেয়ে গেছি এখন সে বলে কি জানেন ভাই, তার জীবনে তাকে পাওয়ার জন্য কান্না করার মতো একটা মানুষ পাই নাই। আসলে সে এমন মানুষ পাই নাই। আর যাকে পাইছে সে তো তাকে পাওয়ার আগেই চোখের পানি শেষ করে ফেলেছে। তাই সে এখন আমাকে ইগনোর করে। ইগনোর করছো, করো। এখন আছি তাই তো ইগনোর করছো। যখন থাকবো না তখন খুঁজলেও আর ভাবা না। তখন ইগনোর কাকে করবা? নিজেকে। যাক, ব্যাপার না। একদিন তুমি আফসোস করে বলবা জীবনে কাকে হারাইলাম। তুমি বলেছিলে সব মানুষ এক হয় না, ঠিকই বলেছিলে, তাই তো তুমি অন্যরকম। তুমি বলেছিলে আমাকে কোনোদিনও ভুলে যাবে না, তুমি বলেছিলে আমাকে ছেড়ে যাবে না। তবে আজ কেন আমার সাথে এমন করলে? মাঝপথে কেন আমাকে একা ছেড়ে গেলে? তুমি বলেছিলে আমি ছাড়া তোমার জীবনে আর কেউ নেই, আমাকে ছাড়া তোমার চলবে না। কিন্তু না, তুমি আমায় মিথ্যা বলেছিলে। আচ্ছা, এত সাজিয়ে গুছিয়ে কিভাবে মিথ্যা বলতে? তুমি জানো এত মিথ্যার আড়ালে তুমি যে তুমিটাকে হারিয়ে ফেলেছ, তা কি তুমি বুঝতে পেরেছ? মিথ্যা বলে যতটা তুমি আমাকে ঠকাতে চেয়েছ, তার চেয়ে বেশি তুমি নিজেকে ঠকে গিয়েছ। লাখো মানুষ আমার কথার ভক্ত, আমার লাইনগুলো শুনে বুঝে, আর হাজার হাজার মানুষ আমার কথায় মুগ্ধ হয়। শত শত মানুষ আমার লাইনগুলো শুনে কান্না করে দেয়, আমার অনুভূতিটা বুঝতে পারে। অথচ যাকে ঘিরে এত কিছু, যার জন্য এত এত লাইন, তারে আজ পর্যন্ত এতটুকু বুঝতে পারি নাই। তারে ছাড়া থাকতে আমার কষ্ট হয়। আমি তাকে অনেক ভালোবাসি।